আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সারা দেশে এখন উত্তেজনা চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে বলেছেন আদালতে পার্থ। এরপর জানিয়ে দিব পুরোদমে অফিস রোববার, কারফিউ থাকতে পারে যে সময়। এদিকে নাশকতাকারী যেই হোক ছাড় দেয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দেব খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেছেন ফখরুল। আরও জানিয়ে দিব বিভিন্ন জেলায় কারফিউ শিথিল। সর্বশেষ জানিয়ে দিব সহিংসতার ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে বলেছেন আদালতে পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। বৃহস্পতিবার 25শে জুলাই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিনের আদালতে বনানীর সেতু ভবনে হামলার মামলায় রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি। আজ বিকেল 3টার দিকে আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশে আইনের শাসন হোক। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর ওপরই ভরসা। পুরোদমে অফিস রোববার, কারফিউ থাকতে পারে যে সময়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা স্থবির হয়ে পড়ে দেশ। সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয় কারফিউ। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কারফিউ শিথিল করে চলছে সরকারি বেসরকারি অফিস। তবে রোববার 28 জুলাই থেকে পুরোদমে শুরু হতে পারে সব অফিস এবং কারফিউ শুধু রাতে থাকতে পারে। বৃহস্পতিবার 25শে জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রোববার পরিস্থিতির আরও উন্নতি হবে। এ কারণে পুরোদমে অফিস চালু করতে সমস্যা নেই। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, রোববার থেকে কিভাবে অফিস চলবে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ সিদ্ধান্ত আরও পরে জানা যাবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আশঙ্কা থাকায় কারফিউ আগামী 2-1 দিনের মধ্যে একেবারে উঠে যাওয়ার সম্ভাবনা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ও জনজীবন স্বাভাবিক রাখতে রাতে সীমিত পরিসরে কারফিউ জারি থাকতে পারে। গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, সেনাবাহিনীর কাজ শেষ হলে দেশের পরিবেশ যখন ঠিক হবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে, কারফিউ প্রত্যাহার হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য কাজ করছি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 16 থেকে 21 জুলাই দেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময়
পুলিশ সহ ১.৫ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। নাশকতাকারী যেই হোক ছাড় দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতাকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত নাশকতাকারীরা চিহ্নিত হবে না ততক্ষণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ২৫শে জুলাই দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, আমরা বাংলাদেশের মানুষ বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম যে বাঙালি এই কাজ কিভাবে করতে পারে। পরবর্তীতে মনে হয়েছে যে এই বাঙালিই তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করেছে। এই বাঙালিরাই আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। এই ঘটনাটাই আমাদের সবকিছু মনে করিয়ে দেয়। খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ২১শে জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় একথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন। তবে বিএনপি মহাসচিব এ সময় অভিযোগ করেন, সরকার নিজেকে বাঁচাতে এখন বিএনপির ওপর সহিংসতার দায় চাপাচ্ছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার কোটা সংস্কার করে আপিল বিভাগের দেয়া রায়ের পর এ আহ্বান জানান তিনি। বিভিন্ন জেলায় কারফিউ শিথিল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের সার্বিক পরিস্থিতি। এ অবস্থা আজ বৃহস্পতিবার ২৫শে জুলাই বিকেল ৫টা থেকে বিভিন্ন জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন জেলার প্রশাসক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে টানা ৫ দিন ধরে কারফিউ চলার পর গতকাল বুধবার ২৪শে জুলাই ঢাকা ও আশেপাশের কয়েকটি জেলায় ৭ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। সহিংসতার ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার ২৪শে জুলাই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে, আমরা যা দেখছি, গণগ্রেফতার, হত্যাকাণ্ড, যেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি। তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে।